রামকৃষ্ণ শরণম শরণ্যে। জয় মা, জয় ঠাকুর। রেমেডিস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। মায়ের কাছে যে কত রকম ভক্ত আসতেন তার ঠিক নেই। মাঝের মধ্যে ভক্তদের আচার আচরণ দেখে গায়ে কাঁটা দেয়, ভাবতেও কষ্ট হয় এমন মানুষও হতে পারে এই পৃথিবীতে। সত্যি অবাক করে। এক এক রকম মানুষের এক এক রকম স্বভাব, এক এক রকম ব্যবহার, তবু ঠাঁই হয় ঠাকুর ও মায়ের শ্রীচরণে। কারণ মায়ের ধৈর্যের শেষ নেই। ক্ষমাশীলা মা বলতেন, ভালো সন্তানের মা তো সবাই হতে পারে, কিন্তু যে মন্দ তার মা কে হবে? ছেলে ধুলো কাদা মাখলে মাকেই তো সাফ করতে হবে। কখনো কখনো এই রকম ভক্ত এসেছেন যিনি মাকে মুখের উপর বলেছেন তিনি ঠাকুরকে দেখেননি বলে মানেনও না। কি ভয়ানক! মায়ের মতো মানুষের কাছে স্বামী নিন্দা, এই যে বিশ্বাস হয় না। আজ পরমা প্রকৃতি সারদামণি বই থেকে এই রকমই একটি ঘটনা উল্লেখ করা হলো। একদিন এক বয়স্ক ভদ্রলোক এসে হাজির। বলছেন, রামকৃষ্ণ নামে এক সাধু ছিলেন, তিনি শুনেছেন। আবার তিনি এও শুনেছেন যে তার স্ত্রীও নাকি তার থেকে কিছু শক্তি পেয়েছেন। তাই তিনি তার স্ত্রীর কাছে দীক্ষা নিতে চান। এই কথা শুনে মা বললেন, ঠাকুর কি সাধু নাকি? হ্যাঁ গো, তিনি তো ঠাকুর। বড় তাচ্ছিল্যের স্বরে বলল তাকে, যখন দেখিনি তখন কি করে বলবো? এত ভাবার আমার সময় নাই। তাই ভাবলাম তার স্ত্রী যখন বর্তমান আছেন তখন তাকে ধরাই বুদ্ধিমানের কাজ। এই উদ্ধত ব্যবহার দেখে মাও অবাক হয়ে গিয়েছিলেন বই কি। একটু দূরে দাঁড়িয়েছিলেন যোগেন মা। তাই মা উদ্বিগ্ন হয়ে বললেন, ও যোগেন, এইদিকে আয়। এ কি বলে রে, ঠাকুরকে মানে না, কি করি বলতো? দীক্ষা নিতে চাইছে যে, এখন যে কি করি একে নিয়ে? আমার হয়েছে যত জ্বালা। যোগেন মা বললেন, কি আর করবে, শোধন করে দাও ওকে, মন্ত্র দিয়ে দাও। ও জানে না তোমার মন্ত্রের ফল কি। তখন ও বুঝতে পারবে রামকৃষ্ণ শুধুই কি সাধু না ঠাকুর। জয় মা, প্রণাম মা, কৃপা করো মা দীনজনে। আজকের এই মায়ের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই মনি রেমেডিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।